ইয়া শাহিদু ৭১ বার পাঠ করুন, দেখুন কি হয়। ইয়া শাহিদুর মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে চুম্বকের মতো টেনে আনা সম্ভব হবে আপনার এই আমলের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনি যা শুনেছেন এখন সঠিক শুনেছেন। বলেছি ইয়া শাহিদু ৭১ বার পাঠ করবেন এবং যাকে উদ্দেশ্য করে ইয়া শাহিদু পাঠ করবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, যে কোনো স্থানে থাকুক, আপনার ভালোবাসায় আপনার প্রেমে সে মুগ্ধ হতেই হবে ইনশাআল্লাহ। ইয়া শাহিদু মহান রব্বুল আলামিনের একটি সিফতি নাম। অসংখ্য সিফতি নামের মধ্য থেকে অন্যতম একটি নাম হচ্ছে ইয়া শাহিদু। ইয়া শাহিদুর মাধ্যমে আপনি যে কাউকে বশ করে নিতে পারবেন, যে কাউকে বাধ্য করতে পারবেন। বিশ্বাস করে ইয়াকিনের সহিত আপনি দৃঢ়তার সহিত আজকের এই আমলটি করুন, ইনশাআল্লাহ এক আমলে যথেষ্ট হবে আপনার প্রিয় মানুষকে আপনার কাছে পেতে। এক আমলের মাধ্যমে যথেষ্ট হবে আপনার প্রিয় পাত্রকে আপনার কাছে পেতে। আপনাদের মধ্যে অনেক সমস্যা এক আমলের মাধ্যমে সমাধান হয়ে যাবে। কোনো সন্তানাদি যদি পিতামাতার কথা না শুনে অবাধ্য সন্তান হয়ে যায়, তাহলে সে অবাধ্য সন্তানকে এই আমলের মাধ্যমে আপনি বাধ্য করতে পারবেন। কোনো স্ত্রী যদি অবাধ্য হয়ে যায়, সে অবাধ্য স্ত্রীকে স্বামীর বাধ্য করতে পারবেন। কোনো স্বামী যদি স্ত্রীর অবাধ্য হয়ে যায়, তাহলে অবাধ্য স্বামীকে বাধ্য করে নিতে পারবেন এক আমলের মাধ্যমেই। এই আমলের মধ্যে এতই কারিশ্মা রহিয়াছে, এতই মর্যাদা রহিয়াছে, আল্লাহু আকবার কাবীর। এই আমল যারাই করবে তারাই ফল পাবে, হাতে নাতে ফল পাবে। বিশ্বাস করে আমলটি করবেন। অনেকেই বলতে পারেন যে অনেক সময় আমল করি, অন্যান্য ভিডিও দেখি, অনেকেরই ভিডিও দেখি, কিন্তু কাজ হয় না। আপনার কাজ না হওয়ার কিছু জিনিস আছে, যে জিনিসগুলো আপনি করছেন না, সেই জিনিসগুলো সহকারে আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আর যে জিনিসগুলো আপনি অন্যান্য আমলের মধ্যে করেন না, সেটি হচ্ছে আপনি নাম্বার ১ পবিত্রতা অর্জন করেন না। পবিত্রতা হচ্ছে প্রত্যেকটা আমলের মূল একটি শিকড়। তাই আপনি যদি এই শিকড় আপনার মধ্যে না থাকে, তাহলে সেটা ঝুঁকিপূর্ণ হয়, দুর্বল হয়। সেই কারণে মজবুতভাবে আমলটি আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। প্রিয় দর্শক, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস আপনার মধ্যে থাকতে হবে, সেটা হচ্ছে ইখলাস, দৃঢ় বিশ্বাস যে এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে তা দান করবে যা আমি চাচ্ছি আল্লাহর কাছে। এই বিশ্বাসটুকু অনেকের মধ্যে নেই, যার কারণে এই আমল করেও তারা ফল পাচ্ছে না। আর অনেকের সেই বিশ্বাস আছে, সেই কারণে আল্লাহ তাআলা তার বিশ্বাসের উপর, তার নিয়তের উপর আল্লাহ তাআলা তা দান করে। একটা হাদিসের মধ্যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা আমলের ফলাফল দেওয়া হয় তার নিয়তের উপর নির্ভর করে। তো আপনার নিয়তটা কেমন সেটা সে হাদিস দ্বারাই বোঝা যাবে, আর সেটা আপনার নিয়তের উপরে আপনার আমল আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তাই আপনি যখন আমলটি করবেন, সর্বপ্রথম আপনার নিয়তটাকে সহি করে নেবেন। ইখলাস কাম্য, এই সমস্ত আমলের মাধ্যমে ইখলাস কাম্য। ইখলাস যদি না থাকে, তাহলে কখনোই আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 2 পয়সার মূল্য কোনো থাকবে না আপনার আমলের। প্রিয় দর্শক, এইগুলো হচ্ছে কোরআনী আমল অথবা রুকিয়া, জারফুক হিসাবে আপনি আমল করবেন। এই আমলগুলা কোনো তান্ত্রিক কোনো আমল নয়, কোনো জাদু নয়, কোনো কুফরি নয়, কোনো বান নয়, ব্ল্যাক ম্যাজিক নয়, যেগুলো সাথে সামঞ্জস্য হয় কুফরি অথবা আল্লাহর সাথে শিরিক,
এরকম কোনো আমল কখনোই করবেন না, এই পথে যাবেন না। সঠিক পথে আসুন, কোরআনের পথে। কোরআন হাদিসের মাধ্যমে যেভাবে জারফুক করা হয় সেভাবে জারফুক করবেন, রুকিয়া করবেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সফলতা দান করবে। প্রিয় দর্শক, অনেকে বলেন কোরআন এবং হাদিস দিয়ে আপনি দলিল দেন যে এটা যে কোরআন হাদিসের ভিতরে এই আমল। ইয়া শাহিদু, এই কথাটুকু, এই শব্দটুকু অবশ্যই কোরআনের মধ্যে আছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কোরআন দিয়ে জারফুক করতেন অথবা রুকিয়া করতেন। তো অনুরূপভাবে ইয়া শাহিদু মহান আল্লাহ তাআলার একটি সিফতি নাম এবং এই নাম কোরআনের মধ্যে আছে। তাই কোরআনের যে কোনো স্থান থেকে আপনি রুকিয়া অথবা জারফুক করা আপনার জন্য জায়েজ হবে। জায়েজ হবে, আপনি আমলটি করতে পারবেন। এটা কোনো না জায়েজের কোনো বিষয় না, জাদু টোনা তান্ত্রিক কোনো বিষয় না এগুলা। এই কারণে আমাদের নিয়তটাকে সহি করতে হবে যে এটা কোরআন থেকে বলা হচ্ছে, কোরআনী আমল, যে আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন ঘুমাতেন তখন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে পুরা শরীরে মেসেজ করতেন। তাহলে ওইটা যেমন সঠিক, তো কোরআনের যে কোনো আয়াতের মাধ্যমে আপনি জারফুক করবেন, রুকিয়া করবেন, সেটাও সঠিক, যদি সঠিক পথে আপনি করে থাকেন। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম যে এটা হলো কোরআনী আমল, এটা কোনো তান্ত্রিক কোনো বিষয় নয় যেগুলোর মাধ্যমে আল্লাহ নারাজ হয়, আল্লাহর সাথে শিরিক হয়। ইয়া শাহিদু, এটা হচ্ছে আল্লাহ তাআলার সিফতি নামের মধ্যে থেকে অন্যতম একটি নাম। এই নামের আমলটি করার জন্য প্রথমে দুইটা কথা বলেছি। সর্বপ্রথম আপনি ইখলাস ঠিক করে নেবেন, সহি নিয়তে আমলটি করার নিয়তটি করে নেবেন। এরপর পবিত্রতা অর্জন করে নেবেন, ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেবেন। প্রিয় দর্শক, এইভাবে যখন আমলটি করবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার প্রিয় মানুষ থাকুক, আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন সে থাকুক, ইনশাল্লাহ সে বাধ্য হবে, আপনার কথা মানবে, আপনার সাথে রিলেশন করবে, যোগাযোগ থাকবে। সে যে কেউ হোক, যদি আপনার সাথে রাগ গুসা করে, সে আপনার সাথে কথা না বলে, তাহলে আমলটি করুন, ইনশাল্লাহ সে কথা বলতে বাধ্য হয়ে যাবে। আপনি যখন পবিত্রতা অর্জন করে ফেলবেন, তখন পবিত্র বিছানাতে বসবেন, পবিত্র স্থানে পবিত্র বিছানাতে বসে যাবেন। বসে 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন। দুরুদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহর রহমতের চাদর দ্বারা বেষ্টন করে নেন। আল্লাহ রসুল বলেন, একবার যদি আল্লাহর রসুলের উপর দুরুদ পাঠ করেন, আল্লাহ তাআলা 10টা রহমত আপনার আমলনামার মধ্যে দান করবে। 3 বার পড়লে 30টি রহমত আপনার আমলনামার মধ্যে দান করবে এবং 30টি গুনাহ আল্লাহ তাআলা কেটে দিবে। ওই দিন যত রকমের বিপদ আসবে, সমস্ত বিপদ থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। তাই আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে আপনি দুরূদ শরীফ পড়বেন। পরামর্শ থাকবে দুরূদে ইব্রাহিম পড়ার। আর দুরূদে ইব্রাহিম হচ্ছে যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করা যখন কমপ্লিট হয়ে যাবে,
তখন মহান রব্বে কারিমের এই সিফতি নামটি পাঠ করবেন, ইয়া শাহিদু। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও আমার বান্দা বান্দি, তোমাদের কার কি হাজত আছে আমি আল্লাহর কাছে আমার সিফতি নাম নিয়ে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত কিছু চাওয়া পাওয়া আল্লাহ পূরণ করে দিব। আল্লাহ তাআলা বলছেন পূরণ করে দিব, তাই আপনি পড়বেন, ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু। এরকম ভাবে আপনি 71 বার ইয়া শাহিদু পাঠ করবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এরপরে আপনি দুটো হাত তুলে আপনার কাঙ্ক্ষিত মানুষের কথা মুনাজাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে, আপনার চাওয়া পাওয়া মনে আশা ভরসা সব কিছু আল্লাহ তাআলা পূর্ণ করবে। আপনার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য থাকে, ঝগড়াঝাটি থাকে, সেই কথাটা দোয়ার মধ্যে বলবেন। যদি সন্তানাদি কথা না শুনে দোয়ার মধ্যে সেই কথাটা শুনবে বলবেন। শ্বশুর শাশুড়ি যদি নির্যাতন করে, অত্যাচার করে, জুলুম করে, তাহলে আপনি দোয়ার মধ্যে সে কথা বলবেন। তারা পৃথিবীর যে কোনো স্থানে থাকুক না কেন বাধ্য হবে। অথবা আপনি কাউকে পছন্দ করেছেন, ভালোবেসে এসেছেন অনেক দিন যাবত, আজকে সে পল্টি নিয়েছে আপনার সাথে আর কোনো রিলেশন নাই, যোগাযোগ নাই, আপনার নিয়ত সহি, বিয়ের উদ্দেশ্য করে তার সাথে সময় কাটিয়েছিলেন, এখন সে আপনার টাকা পয়সা নষ্ট করে আজকে অন্যত্র চলে যাবে, সে উদ্দেশ্য করে আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, যারাই আমলটি করতে চাচ্ছেন অবশ্যই অনুমতি নিয়ে আমলটি করার চেষ্টা করবেন। অনুমতি ছাড়া যদি অন্যত্র খারাপ আচরণ, খারাপ উদ্দেশ্যে আমল করেন তাহলে রিয়াকশন হয়ে যাবে। এই জন্য অনুমতি নিয়ে আমলটি করার আবেদন করছি। যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।